উহুদের যুদ্ধে মুশরিকরা তাকে বলছে, কি রে মহিলা মানুষের মতো ঘরে বসে থাকবি তুই, না বেটা মানুষ পুরুষ মানুষ, এগুলো তো মহিলা মানুষের কাজ। এই কথা শুনে তার আত্মমর্যাদা লাগছে, সে বাধ্য হয়ে তার ওই ঘোড়া, মোটা তাতা ঘোড়া নিয়ে সে উহুদের যুদ্ধে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম নিয়ে যুদ্ধে শেষে পাহাড়ের উপরে উঠে গেছেন। সে তখন তার ওই ঘোড়ায় চড়ে, সে জানে আজকে তার শেষ দিন, হয় তাকে মুহাম্মদকে শেষ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শেষ করবেন। সে ঘোড়া নিয়ে পাহাড়ের উপরে উঠছে। ও যখন আসতেছে সাহাবা কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা তাকে আটকাবো। আল্লাহ রাসূল বলেন, না তাকে আসতে দাও। ও আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ষা নিয়ে শুধু মারছেন, তার কানের কাছ দিয়ে একটু ছুঁয়ে গেছে, হালকা একটু রক্ত পড়তেছে। সে গিয়ে আবু সুফিয়ানের কাছে বলতেছে যে, আবু সুফিয়ান আমি তো শেষ হয়ে গেলাম। আবু সুফিয়ান বলছে, আরে বেটা তুই না পুরুষ মানুষ, সামান্য একটু কানের নিচে আঘাত লাগছে, একটু ফুটায় ফুটায় রক্ত পড়তেছে, আর তুই বলতেছিস তুই শেষ হয়ে গেছিস, কারণ কি? সে বলতেছে, আরে আমি যে ব্যথা পাইতেছি তোমরা এটা বুঝতেছো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মক্কায় থেকে বলছিল যে মক্কার বাইরে যদি তার সাথে আমি মুখোমুখি হই সে আমার আস্ত রাখবে না। আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দিকে থুতু নিক্ষেপ করতে আমি মারা যাব। সেই ভয়ে মক্কার দিকে রওনা হয়েছে, প্রথমে সে মারা গেছে। তাহলে বলেন এই সমস্ত ঘটনা থেকে কি প্রমাণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যবাদী না মিথ্যাবাদী? আজকে মুসলমান বলে মুহাম্মদ রাসূলুল্লাহ মিথ্যা বলতে পারে, নাউজুবিল্লাহ। সে সেকুলার এডুকেশনে পড়ে, সে কার্ল মার্কসের আইডিওলজি দিয়ে, সে মিশেল ফুকুর আইডিওলজি দিয়ে, সে এরিস্টটলের আইডিওলজি দিয়ে, বিজ্ঞান সূত্র দিয়ে, নিউটনের সূত্র দিয়ে সে আল্লাহ রাসূলকে মাপতেছে, নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে তো মক্কার মুশরিকরাই ভালো ছিল, যে সে আল্লাহ রাসূলের প্রতি ঈমান না এনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার প্রতি কতটা ইয়াকিন ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলে সেটা কখনো 19-20। কারণ আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা, আল্লাহ রাসূল কখনো কোনো অবৈধ কাজ, আল্লাহ রাসূল কোনো পাপাচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবুয়তের আগেও আমি কোনো অন্যায় কাজ করিনি, আল্লাহ তাআলা আমাকে নিরাপদ রেখেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পবিত্র, তিনি যে সত্যবাদী, তিনি যে হক নবী, তিনি যে না হক কেউ না, তিনি যে বাতিল না, তিনি যে মিথ্যা আলটিমেটাম দেন না, তিনি যে আমাদের নেতাদের মতো গাল ফুলিয়ে মিথ্যার ফুলঝুরি বলেন না, এইটা মক্কার মুশরিকরাও জানতো। এই জন্য যখন কাবায় বদদুয়া দিছে তাদের মুখ শুকাই গেছে, যখন আবুল আহাবকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিছে তার মুখ শুকাই গেছে, যখন আবুল আহাবের ছেলেকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিছে তার মুখ শুকাই গেছে। প্রত্যেকটা কাফের, যে কাফেরকে আল্লাহ উহুদে যুদ্ধে শুধু একটু বর্ষা নিক্ষেপ করছেন, সেও তার সমস্ত আশা ভরসা হারাই ফেলছে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলেন সেটা 19-20 হয় না, আল্লাহ রাসূল যেভাবে ঘোষণা দেন ওভাবেই হয়। আল্লাহর ফজল এবং করমে ওইটা তখনই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো মিথ্যা বলেন না, এটা সাক্ষী হলো মক্কার কাফিররা। আর আজকে আমাদের কি আরো প্রমাণ করা লাগবে রাসূল সত্যবাদী ছিলেন মিথ্যাবাদী ছিলেন?